হেনা তোর জীবন করবে তেনা তেনা, হেনা তোর জীবন করবে ফানা ফানা। এগুলো হেনার দরকার নাই। এগুলো হেনারে লালন পালন করবা, আর একটা ছেলের হাত ধরে প্রতিষ্ঠিত হয় বিয়ে করবি, আর চোখের সামনে স্বামী নিয়ে ঘুরবি, দেখবি আর গাঁজা খাবি, আর বলবি আজও প্রতি রাত জায়গায় থাকি হেনাকে পাওয়ার আশা। হেনা কাছে নাই তাই সারা রাত গাঁজা খাই। হ্যাঁ, এই জন্য বাজান বিয়ের আগে এগুলো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। প্রেম হবে বইয়ের সাথে, হালাল স্ত্রীর সাথে। তোর কত প্রেম আছে, 24 ঘন্টা বইয়ের সাথে প্রেম কর। কথা কন। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামীর সংসার রাইকা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামীর সন্তান রাইকা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান থেকে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক। কথা বলে ঠিক কিনা? কেমনে পারলা মা স্বামী রেখে সন্তান রেখা? ও বোন, তুমি কেমনে পারলা? কেমনে পারলা? ভয় নাই অন্তরে? আজকে এগুলো ঘটনা ঘটতেছে না বাজান? রহ রহ ঘটতেছে। এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার, হাজারো ছেলেদের জীবন নষ্ট করে দিল। এই এলাকায় হয়নি তো, এই এলাকায় কেউ এই ঘটনা ঘটায়নি। এটা ভারতের ওয়াজ হচ্ছে, ভারতের এলাকার নারীরা সব জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে, সব ভালো মহিলা। হ্যাঁ, রাগ করে নাকি? সব কি নারীদের দোষ? পুরুষের দোষ নাই? এক হাতে তালি বাজে। এই কথা বল না। এই ছেলে, এই যুবক, তোমাদেরকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নেবা? তোমার বোন ফুফু খালার সাথে, তোমার মায়ের সাথে? মানবা না, মানবা না, মানবা না। তাহলে তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করো, এটা তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। এই ছেলে, আপনার বউ যদি টিকটক করে, এই ছেলে, যার বউ টিকটক ভিডিও করে, কি তুমি সেলিব্রিটির স্বামী? এই তো তোমার বউ টিকটক করে, টিকটকের নায়িকা হয়েছে। যার বউ ফেসবুকে ছবি ছাড়ে, টিকটক ভিডিও করে, এই ছেলে, তোমাদেরকে বলে যায় তোমার রুচিতে সমস্যা। বউ পাবলিসিটি করার জিনিস না, বউ হলো পার্সোনাল জিনিস, একা দেখার জিনিস, দুনিয়ার মানুষকে দেখানোর জিনিস নয়। কথা কন ঠিক কিনা? বউ আমার, আমার, আমি মানুষকে দেখাবো কেন? যার বউ টিকটক ভিডিও করে, ওয়াজ নসিহত করে, ভালো করেন, ভালো না হলে বাপে পারি পাঠায় দেন। কথা কন। বউ বলে টিকটক করবি, এটা কথা? আমার বউয়ের সৌন্দর্য অন্য মানুষ দেখবে, এটা মানা যায়, কল্পনা করা যায়। টিকটক ভিডিও করে। বন্ধুরা দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। মহিলা নুডলস রান্না করে, তারও ভিডিও বানায়। প্রথমে সবিনে তেল দিবেন, এরপরে তেজপাতা, তারপরে আমার গালে একটা থাপ্পড়। ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, ওরা পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন পড়াশোনা নাই, অটো পাস। কথা বলেন ঠিক কিনা? যুবকদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। যুবকদের বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। কোন কোন যুবক আছো পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা, 2টা হাত তুলে আল্লাহকে দেখাও। যারা বিয়ে করেন, হাত তোলে। ছেলে, হাত তোলো, হাত তোলো। ওয়াদা দাও, ওয়াদা দাও, জীবনে কোনোদিন মা বাবার অবাধ্য হয়ে বিয়ে করবা না। মনে রাখবা, পিতামাতার অবাধ্য হয়ে যারা পালিয়ে যা বিয়ে করে, এরা জীবনে কখনো সুখী হতে পারে। পিতামাতার দোয়া আছে যেখানে কল্যাণ আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে। একা একা মাতবাড়ি করে বিয়ে করিস না, তোর ভালোবাসা 3 দিন পরে জানলা ভেঙে ফেলে যাবে। 20 বছর বয়স হয়নি, নাক ছিঁড়লে মায়ের দুধ বের হবে। ও এসে বাড়িতে আব্বা উত্তরবার লাখিকে আমি পছন্দ করেছি, রাজি দেখলে 1 চাপুন, না হলে 2 চাপুন। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। আর 3 মাস পরে ভালোবাসা আর খুঁজে পায় না। জীবনে কোনোদিন সুখী হতে পারবে না। ডায়েরি নিয়ে আসো, আমি লিখে দিচ্ছি। প্রেম করে জীবনে কেউ কোনোদিন সুখী হতে পারে না। কথা কন। পিতা মাতা দোয়া করে যেখানেই বিয়ে দেবে সেখানেই কল্যাণ আছে। চেহারা কালো হোক, ফর্সা হোক, কোনো সমস্যা নেই। মা বাবার দোয়ার কারণে জীবনে সুখ পাইবা। আল্লাহ যেন আমাদের কবুল করেন। কথা বলবেন বলেন, আলেমদের দিকে যাই কে, কোরআনের দিকে যাই কে? উল্টা পাল্টা কথা বলেন কেন? নেতা বক্তব্য শেখেননি? কেমনে বক্তব্য দিতে হয়? বেটা বক্তব্য দিতে জানো না, তুমি নেতা হইছো কে? হ্যাঁ, নেতা হবে আগে বক্তব্য ট্রেনিং দাও। শহীদ জিয়াউর রহমান কিভাবে বক্তব্য দিতেন, বঙ্গবন্ধু কিভাবে বক্তব্য দিতেন, আমার ঈশ্বর চাচা কিভাবে বক্তব্য দিতেন, ওগুলো শেখো। না হইলে আমাদেরকে বললো কেমনে বক্তব্য দিতে হয়, আমি 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 শিখাই দেব। একটা সমাবেশে বক্তব্য দিতে পারেন না, কথা বলতে বলতে টুপি আল্লাহর দিকে যান, কোরআনের দিকে যান, ইসলামের দিকে যান। তাও ব্যঙ্গ করে বলেন। কোরআন হাদিসে বক্তব্য দিলে তো ভালো, ব্যঙ্গ করে। কোরআন একটা ভাওতাবাজির কিতাব। জোরে কর নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি মাথা কিচ্ছু নাই। আর ও বেচারা অবশ্য মাথার উপরে কিছু নাই, সাদে মান নাই, বাম পারলো। দেখছি তো টাকো টাকো। এই টাকো মানুষগুলো খুব বিপজ্জনক, যেই দলেরই হোক। কথা কর, এরা খুব ভয়ঙ্কর। টাকলে টাকলে মানুষগুলো কিন্তু ডিস্টার্ব করছে খুব। এ রাগ করেন কি আপনারা? এদিকে তাকান। তাই বলে এদিক ওদিক তাকায় না। কারো মাথায় চুল নেই, আপনার তাকাচ্ছেন কেন?
ভালো মানুষ নাই? ভালো মানুষ আছে, এদিক খেয়াল করেন। সূরার নাম কি বলেছি বলেন? না বাজান, একটু গরম পানি মাঝে মাঝে খালি হবে। এতগুলো মানুষের মধ্যে কি আপনি চা খাই? আপনারা আফসোস করবেন, অতএব চা খাবো না। এত এদিক খেয়াল করেন। মাঝে মাঝে আপনাদের একটু সর্দি কাশ লাগে না? আপনারা তো মানুষ নাকি রোবট? তো এইরকম মাঝে মাঝে একটু হয়, এরকম মাইনে না বলেন। বিভিন্ন জেলায় সফর করা, কই কি খাই বোঝেন নাই, ঘুমানোর জায়গা নাই, মাঝে মাঝে রাস্তায় ঘুমায় যায়, মানে অনেক সফর করা লাগে, এই জন্য মাঝে মাঝে একটু কষ্ট হয় আমাদের জন্য। তারপরে যদি এসেছি কষ্ট যা হয়, গলা সিরে রক্ত বের হয়ে যাবে, তাও ওয়াজ 12টার আগে ছাড়বো না, টেনশন নেই না আপনার, আমি আসি। লিল্লাহি তাকবীর। তাহলে সূরার নাম মুলক, মনে যান থাকে ইনশাআল্লাহ। এক জায়গায় সূরা আল মুমিনুন শুনছেন, এই যে পাশে আসছিলাম সূরা হামিম আর সিজদা, আর আজকে সূরা মুলক, এলে মনে রাখা লাগবে। আরেক জায়গায় সূরা কাউসার। এই যে বিভিন্ন জায়গায় যান, আলোচনা শুনেন, এক এক জায়গার বিষয় এক একটা হবে। কোরআন হাদিসে তো ওয়াজের অভাব নেই। আপনারা যদি 50টা মাহফিল হয় আপনাদের সাথে আমার, 50টা জায়গায় 50 রকমের আলোচনা শুনতে পারবেন। প্রত্যেকটা নতুন নতুন আলাদা আলাদা সাবজেক্ট, বিষয় ভিত্তিক আলোচনা। হিংসা সাজানো গোছানো আছে, ডায়েরি রেডি। আপনারা খালি মনে করায় দিবেন যে হুজুর এই জায়গায় এই ওয়াজ, এই জায়গায় এই ওয়াজ, এই জায়গায় মনে থাকবে না, তখন ওই একই ওয়াজ 2-3 জায়গায় হবে, আপনাদের তো মনেই থাকে না। এই জন্য মনে থাকার মতো সূরা হওয়া লাগবে। 10 বছর পরে জন্য আসলে বলা যায় হুজুর ওই যে গান না, কি না, গান না, তো ওই জায়গায় আপনি এসে ওয়াজ করছিলেন সূরা মুলক। এটা যেন 10 বছর পরে মনে থাকে। মনে রাখবেন তো ইনশাআল্লাহ। এবার চলুন আমরা আলোচনা শুরু করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। বলুন আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিকে। আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? সকল পাওয়ার, রাজত্ব, ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার। সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আসমান জমিনে আর কেউ আছে নাকি? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহু আকবার। বলেন তো ক্ষমতা ধর কে তিনি? আরেকটু জোরে বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের একচ্ছত্র মালিকানা আমার আল্লাহর। আল্লাহু আকবার। আল্লাহর চাইতে আসমান জমিনে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, মনোযোগ সহকারে গুনাহগারের কথাগুলো শোনার চেষ্টা করবেন। বাজান, আমি গুনাহগার যে কথা বলতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে আসমান জমিনের সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে অনেকে ভাবতেছেন হুজুর সকল ক্ষমতার মালিক যদি আল্লাহ হয়, তাহলে পৃথিবীর জমিনে আল্লাহ যাদেরকে ক্ষমতা দেয় এরা কি? কথা কয়, এরা কি? এরা হলো ভাড়াটিয়া। এরা হলো কি? আপনাদের এলাকা থেকে একটা লোক যদি ঢাকায় চাকরি করে, সেই সুবাদে ঢাকায় যদি একটা ফ্ল্যাট বাসা নিয়ে ভাড়া থাকা লাগে, তার পরিচয় হলো ভাড়াটিয়া। এই পৃথিবীর জমিনে কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর, কাউকে 50-100 বছর ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয় কি? ক্ষমতা দেওয়ার একমাত্র মালিক কে? আরেকটু জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতার চেয়ারে বসাইলে লোকটাকে যে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও আল্লাহ জুতার বাড়ি খাওয়ায় বিদায় করেছে। কথা বলে ঠিক কিনা? অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসে আল্লাহ লাঞ্ছিত করে। শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না? জনগণের সাথে জুলুম করার কারণে জনগণ নেতাকে বাগে পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য বাজান, ভাগ্যিস ভালো সেদিন তারা হাফ প্যান্ট পরা ছিল। কথা কন না, রাগ করেন? আমার কথা কি বিরক্ত হন? তাহলে ক্ষমতার চেয়ারে বসাইয়াও জুতার বাড়ি খাওয়ায় বিদায় করে কি? যারা মনে করে ক্ষমতা আল্লাহ দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত, নিয়ামত মনে করে শুকরিয়া আদায় করে আর আমানতের দায়িত্ব সঠিকভাবে পালন করে,
যারা এই দুনিয়ার জমিনে ক্ষমতা পাওয়ার পরে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, মানবতার কল্যাণে ইসলামের কল্যাণে কাজ করে, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা ক্ষমতার চেয়ারে বসে বাপদাদার পৈতৃক সম্পত্তি মনে করে জুলুম করে, অত্যাচার করে, মানুষ হত্যা করে, খুন ঘুম করে দুনিয়ার জমিনে ক্ষমতার মস্তকে ক্ষমতার চেয়ারে টিকে থাকতে চায়, ইতিহাসের কালো পাতায় তাদের নাম লেখা থাকে। মানুষ সময়ের পরিবর্তনে ডাস্টবিনে নিক্ষেপ করে। কথা বলে ঠিক কিনা? এজন্য ক্ষমতা পাইলেই লাভ দেওয়া যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার চেয়ারে বসাইতেও যেমন সময় লাগে না, ক্ষমতার চেয়ার থেকে নামাইতেও আল্লাহর সময় লাগবে না। এই জন্য স্পষ্ট দলিল আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে বলেছেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতার চেয়ার থেকে নামানোর মালিক কে? আল্লাহ বলে আমি ক্ষমতা দেওয়ার মালিক, কেড়ে নেওয়ারও মালিক। ও তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিকও আমি আল্লাহ, লাঞ্ছিত করার মালিকও আমি আল্লাহ। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি আমি আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। আল্লাহু আকবার বলেন। এজন্য ক্ষমতা পাইলে লাফালাফি করা যাবে না। রাগ করেন নাকি আপনারা? সামনের দিকে গেলে মজা পাবেন, বাজান মন খারাপ করবেন না। আমি গুনাহগার যে কথা বলতে চাই, এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ তাআলা এক নয়, দুই নয়, চারজন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? চারজন মানুষকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। মাঝে মাঝে পাতি নেতাদের গরম কম না বেশি? নবীজির জামানায় এক পাতি নেতা ছিল, যার নাম মক্কার মহাবীর আমর। প্রতিমার সামনে দাঁড়ায়া লাতুজ্জা দেবদেবী সরস্বতী রাধাকৃষ্ণ ভগবতী এগুলো প্রতিমার সামনে দাঁড়ায়া বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলে দেওয়া পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন্না মুজবিল্লাহ। আমার নবীকে ওর পাকা ধানে মই দিয়েছে, ওর বাড়িতে চুরি করতে গেছে। আমাদের নবীর কি কোনো অপরাধ আছে? নবীজি কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করে, এটাই কাফিরদের সহ্য হয় না। নবীজি আমার হিজরত করে মদিনায় চলে গেছেন, মক্কার কাফিরদের নিয়ে কোনো মাথা ব্যথা নাই। নবী আবার আপন গতিতে কালেমার দাওয়াত দেন, কোরআনের প্রচার প্রসার করেন, কিন্তু মক্কার কাফিরদের ঘুম হারাম। না জানি ভাতিজা মুহাম্মদ মদিনায় যায় কি করে, টেনশনে এদের ঘুম হয় না। এদের মধ্যে ছিল একজন দলপতি, গুরুত্বীয় লিডার, ছোটখাটো নেতা, বর্তমানে যেরকম চেয়ারম্যান মেম্বার বলা হয়, ওই সময়ে তাদেরকে বলা হতো দলপতি, গুরুত্বীয় লিডার, মোড়ল মন্ডল মাতাব্বর। আমার ভাইয়েরা, এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে শপথ গ্রহণ করে যখন মদিনার পথে রওনা করলেন, নবীজির মাথা নেওয়ার ঘোষণা করে আল্লাহ তাআলা এই সংবাদ বিশ্ব নবীর কানে পৌঁছায় দিলেন। নবী গো, ওই মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছেন। এ ভাই, তুমি এই মানে ভিতরে কোনো জায়গায় মাইক লাগাইছো? কথা হচ্ছে মাইকের সাউন্ড সিস্টেম ভালো হয় নাকি? মাথায় বাড়ি খাইতেছে আওয়াজটা, একটু কমায় দেন, হালকা একটু কমায় দেন, তাহলে হবে ইনশাল্লাহ। সব ঠিক আছে, সুন্দর সুন্দর। এদিকে খেয়াল করে, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চলবে, লিল্লাহি তাকবীর। মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান, সামনে গেলে মজা পাবেন। যুবক যারা আছো হতাশাগ্রস্ত হয় না, তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। এই জন্য অপেক্ষা করো, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা বরাদ্দ আছে, মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে দিব। এখনই অস্থির হলে কিছু পাইবা না, একটু অপেক্ষা করো। মা বোন যারা বসে আছেন, মা আপনারাও নিরাশ হবেন না, আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আছে, অবশ্যই আছে। কারণ মহিলাদের ওয়াজ যদি না করেন তাহলে তো ওয়াজের গতি বাড়বি না। একটু অপেক্ষা করেন, সব দিকে যাবো ইনশাল্লাহ। কষ্ট হয়, কষ্ট হয়। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, নবী গো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার করে হাত পাল্লা যেন প্যারালাইজ করে দেয়। নবী আমার ওসমানের কথা শুনে আসমানের দিকে হাত তুলে দোয়া করা শুরু করলেন। নরম মানুষ দোয়ার পক্ষে, ওসমান ছিল নরম সাহাবী। কথাকে বোঝেন নাই? দিল দিয়ে কথাগুলো বোঝেন। নবী আমার হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ, ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওরা হাত পা আপনি প্যারালাইজ করে দেন। নবী বলতে দেরি, আসমান থেকে আল্লাহ জিবরাইলকে পাঠাইতে দেরি করেন নাই। আমার আল্লাহ ডেকে বলে, এ জিবরাইল, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলুন আল্লাহু আকবার। জিবরাইল চলে আসলেন, ডেকে বলে, নবী, আল্লাহ তাআলা দোয়া কবুল করবে না, হাত নামান। নবী আমার হাত তখন মুখে না লাগে হাঁটুর উপরে রেখে দিলেন। আপনারাই বলেন তো বাজান, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি বলেন? এই গ্রামের নাম বলবো না অন্য গ্রামের নাম বলবো? কষ্ট হয়, বিরক্ত হন? এই গ্রামের নাম বললে যদি ওনারা মন খারাপ করতে পারে, এই জন্য পাশের গ্রামের নাম বলে। তুলে, খোলা গ্রাম,
সাগান্না, সাগান্না গ্রাম আছে, আচ্ছা ওই গ্রামে যায়, এত নাম বলা যায় না। সাগান্না এই গ্রামে মনে করেন প্রতিদিন চুরি হয়, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়। এক্সাম্পল দিচ্ছি কথা বোঝানোর জন্য। আবার ওই গ্রামের লোক আমার আটকায় না, ঝামেলায় পড়েছে। রাগ করেন নাকি আপনারা? প্রতিদিন চুরি হয়, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচারে গ্রামে থাকা যায় না। শোনেন শোনেন শোনেন, একজন 10 কেজি জিলাপি নিয়ে আসছে হরিধরি বাজার। ওখান থেকে বাজার থেকে জিলাপি নিয়ে এসে বলে, হুজুর একটু দোয়া করেন চোরের হাত থেকে যেন আল্লাহ এই গ্রামকে হেফাজত করে। হুজুর জিলাপি ভাই হাত তুলে বলে, আল্লাহ এই গ্রামের মানুষকে চোরের হাত থেকে হেফাজত করো। চোর জিলাপি খাবার হাত তুলে বলে, আমিন আমিন আমিন। চোর তো বাহির গ্রামে থাকে না, ওই গ্রামে 2-1 থাকে, না হলে কার বাড়িতে কি আছে এই তথ্যটা দিল কে? কথা বলেন। ওই জায়গায় হুজুর যদি দোয়া না করে বলতো, এই সাগান্না গ্রামের মানুষ, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে বাংলার লাঠি নিয়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত 4 জন করে যুবক মোড়ে মোড়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্র ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসেও মাজা সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত। তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কারাইন। খালি দোয়াতে কাজ হবে না। আল্লাহ 1000 বছর আগে আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ 1000 বছর আগে আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়াতে বাইতুল মুকাররমের সামনে নিয়ে এসে যদি প্রচার করা হতো যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে খালি বিচার করেন, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়ে যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আল্লাহর আইন পছন্দ হয় না। ওরা বলে না 1500 বছরের আইন, এগুলো ব্যাকডেট। এই বেটা ব্যাকডেট না আপডেট, ওয়ান টেস্ট। একবার খালি টেস্ট করে দেখ, একবার। কথা বলে একটা চোরের হাত কেটে বিচার করেন যে বাংলার পার্লামেন্টে পাস করা হয়ে গেল, একটা চোরের হাত কাটবেন, সমস্ত চোর ভালো হয়ে যাবে। কিন্তু ওই যে সরিষাই যে ভূত, কে হাত কাটবে? নেতা তো দেখ, বাপ রে বাপ, আমি যে পরিমাণে দুর্নীতি করছি প্রথমে তো আমার হাত কাটা যাবে। কথা বলেন। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে এমপি মন্ত্রী সব পালে গেছে। কথা বলেন ঠিক কিনা? বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করছে শুধু পদত্যাগ। আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বলে ঠিক কিনা? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? আছে পালিয়ে গেছে, এটা তো কথা ছিল না। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের খুব কাছে আছি, শর্ট করে ঢুকবেন তো বের হলেন কেন? আপনি যাওয়াতে এই দেশের যে পরিমাণে ক্ষতি হয়েছে আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য রেডি থাকেন। কথা বলেন, কি পরিমাণে ক্ষতি হয়েছে। আর যাওয়ার আগে আমাদেরকে বলে গেছেন, আসার আগে বলা লাগবে কেন? যে দিকটা মন চায় আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। মেয়ে মানুষ কতদিন বাহিরে থাকবেন? আমাদের কি মায়া দয়া নাই? কতদিন হয়ে গেল মেয়েটা ঘর সারা, হ্যাঁ মনে পড়ে তো? আসেন। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ তোর বেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা করবি সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? আগামীতে আমরা সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। যেই দলেরই হোক, পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা আছেন হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? পুরুষ হবে আগামীতে আমাদের নেতা। এই হয়েছে, কাপড় খুলে নামছে, কি হয়েছে? কাপড় খুলছো কেন? গরম লাগছে? বাবা আর সে মোশান দেখি। ঠিক আছে, ও তো বারবার বলতেছে খেলা হবে, একটু অপেক্ষা করেন, কষ্ট হয়। শোনেন, মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে, রাগ করে বাপের বাড়ি চলে যায়, রাগ করে পুরো একটা দেশ থেকে পালিয়ে গেছে। আপনি বুঝতে পারতেছেন না? মেয়েদের জেদ বেশি, রাগ বেশি। বোঝা গেছে? খুব চিন্তা ভাবনা করে পা ফেলা লাগবে। পুরুষ দরকার, পুরুষ। পুরুষ হবে আমাদের নেতা। পুরুষ মানুষ রাগ করে দেশ ছাড়বে না। কথা কান, মেয়ে মানুষ ছাড়ে, আমরা দেখেছি। কি প্রমাণ পাননি?
জি সামনের দিকে যাই ভাইয়েরা আমার, কষ্ট মনের মধ্যে নেবেন না, যেই দলেরই হোক আমরা একটা পুরুষ নেতা চাই। এ বাজান গো আমার, জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না। নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? জিবরাইল ডেকে বলে নবী সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে। নবী আমার এই কথা শোনার পরে সাহাবীদেরকে ডেকে বলেন আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন, বলুন আল্লাহু আকবার। নবী বলে আলী রে তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খাইয়ে কুশকে যে 3.5 মণ ওজনের দরবেনা যুদ্ধ করো, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি বসে পারো। হযরত আলী বসে বললেন, নবীজি দ্বিতীয়বার বলেন, আবারও হযরত আলী দাঁড়িয়েছেন। নবীজি তৃতীয়বার বললেন, ও আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবা? আবার হযরত আলী দাঁড়িয়ে গেলেন, বলুন আল্লাহু আকবার। নবী তখন দুইটা হাত বাড়ায় বলে আলী আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। নবী আলীকে বুকের সঙ্গে জড়ায় নিয়ে দেখে বলে আলী এত বড় বীরের সামনে যাইতে চাস? তোর জানি কি মায়া দয়া নাই, নিজের মৃত্যুর ভয়টাও কি নাই রে আলী? হযরত আলী ডেকে বলে নবী আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, ওই মক্কার মহাবীর আমর আপনারা চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব, বলুন আল্লাহু আকবার। ইমানের একটা পাওয়ার আছে না নাই? নবী আমার ডেকে বলে আলী খালি হাতে দোয়া করলে লাভ হবে না। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। এখন তো তরবারির কথা শুনলেই বলবে জঙ্গি, কথা বলেন না কেন? এদেশে কিন্তু জঙ্গির নাটক কম হয়নি, কথা কি বলছেন? আসলে মূলত এই দেশে কোনো জঙ্গি নাই, ওগুলো সব ওদের সাজানো নাটক, কথা বলেন। মাদ্রাসা বন্ধ করার জন্য ষড়যন্ত্র কম হয়নি। মনে করেন উদাহরণ দিচ্ছি, এই ঝিনাইদহ শহরে একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে। কুরবানির ছুটির আগে হুজুর বলতেছে বাবা কারা কারা কুরবানির পশুগুলো জবাই করবে? ঝিনাইদহ শহরে অনেক কোটিপতি মানুষ বসবাস করে, যদি পশুটা জবাই করে দাও চামড়াটাও দেবে, আবার নগদ কিছু হাদিয়াও তোমাদের পকেটে ঢুকবে। চামড়াটা আসবে মাদ্রাসায়, হাদিয়া তোমাদের। 80টা ছেলে হাত তুলে বলে হুজুর আমরা যাব না, 80 বা 100 বা 120। এবার হুজুর বলতেছে বাবা খালি হাতে তো জবাই করা যাবে না, কি লাগবে? ছুরি। ছুরি আপনারা কি বলেন? ছুরি চাকু ছুরি বলে না? তো হুজুর কামারের কাছে অর্ডার দিয়ে 80টা ছুরি বানাইছে বা 100টা বানাইছে। 100টা ছুরি বানাইয়া কুরবানির আগের দিন হুজুর বলতেছে বাবা ছুরিগুলো তো কামারের কাছ থেকে আনা হয়েছে, কে কোনটা নিবা একটু নিয়ে কি দাও, হালকা একটু ধার দাও। কুরবানির আগের দিন বালু নিয়ে মুরব্বী বসে যায় না আপনাদের এলাকায়? বসে শোনেন শোনেন, এখন ধার দিচ্ছে এলাকার হলো তেল তেলা গোয়েন্দার ও মসজিদ মাদ্রাসা সহ্য করতে পারে না, ওর নজরে পড়ছে। তখন যায় থানায় খবর দিচ্ছে, ওসি সাহেব অমুক মাদ্রাসায় জঙ্গিদের বিশাল ঘাটি বিশাল আস্তানা অস্ত্রে ঝনঝনানি চলতেছে, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার ওসি সাহেব পুরো ফোর্স নিয়ে এসে মাদ্রাসার চতুর্দিক দিয়ে ঘেরাও করে বলতেছে মাদামে হুজুর এখানে নাকি জঙ্গিদের ট্রেনিং হচ্ছে। তখন বলতেছে না, বলে না আমরা গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পাইয়াছি, ইহা মিথ্যা হওয়ার কোনো সম্ভব নাই, কোনো সম্ভাবনা নেই, সত্য, তাই নাকি? বলে হ্যাঁ আমরা শুনেছি এই জায়গায় অস্ত্র আছে, ট্রেনিং চলতেছে। তখন বলতেছে না এরকম কোনো কিছু নেই। এবার ওসি সাহেব বলতেছে পুরো মাদ্রাসা সার্চ করো, তল্লাশি চালায়, ওই যে 100টা ছুরি, কথা কয় টাকা ছুরি বাই করছে, ঢালা হয়েছে সবার সামনে। তখন বলছে হুজুর এসব কি? এসব এক বুদ্ধিমোটা ছাত্র কোন জায়গায় কোন কথা বলালে বিরেক পায় না, এগুলো কি চিনতেছেন না? আগামী 10 তারিখ খালি ধর্ম আর জবাই করবে, ধর্ম আর জবাই করবে, রক্তের বন্যা বয়ে যাবি, রক্তের বন্যা। ওসি সাহেব বলতেছে এই মাতামি হুজুর সবগুলো গ্রেফতার করো। এবার মাতামি হুজুর বলতে ওসি সাহেব আপনি মুসলমান না? মুসলমান না মানে আমার বাপ হাজি মানুষ। তখন বলছে বাপ যদি হাজি হয় আপনি পাজি হয়েছেন কেন? কি হয়েছে? ওই ছেলেটা বুদ্ধিমোটা, কোন জায়গায় কোন কথা বলা লাগবে ও বিরেক খুঁজে পায় না। কি হয়েছে? বলে আগামী 10 তারিখ হলো পবিত্র ঈদুল আজহা। এই ছেলেটা বুঝাতে চাচ্ছে যে কুরবানির গরু ছাগল ধরবে আর জবাই করবে। তখন বলতেছে ও ঘটনা এই, আগে হুজুরক ধরো তারপরে তদন্ত করো। রাগ করেন নাকি আপনারা? এই মিথ্যা মিথ্যা জঙ্গির নাটক সাজাইতে কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন বাংলাদেশের কোন মাদ্রাসায় জঙ্গিদের ট্রেনিং হয় না। মাদ্রাসায় জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং হয়, ঈদের নামাজের ট্রেনিং হয়, জুমার নামাজের ট্রেনিং হয়। এদেশের আদর্শ নাগরিক তৈরি হয় মাদ্রাসা থেকে, কথা বলে ঠিক কিনা? যদি কোন নেতা কোন দল কোন গোষ্ঠী মাদ্রাসার দিকে বাঁকা চোখে তাকায় ওদের চোখ তুলে নেওয়া হবে, কথা বলে ঠিক কিনা? মাদ্রাসার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। মাদ্রাসাকে বলে বিষ বৃক্ষ, ওই ব্যাঙ্গের ছাতার মতো যেখানে সেখানে মাদ্রাসা আছে। বেটা মাদ্রাসা বেশি হইলে তোর জলে কে, তোর জলে কে রে, তোর জলে কে? কথা বল না, মাদ্রাসা বেশি হইলে মুখ ভেলরায় কথা বলো, মরার আগে মুখ এরকম বেকা হয়ে যাবে, কালে মার ঢুকবে না, কথা কর। মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নেবেন না। এদেশের অলিতে গলিতে দ্বীনি প্রতিষ্ঠান দরকার, কথা বলেন। আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করো, জোরে বলেন আমিন। এই জমিনে আল্লাহর আইন চালু হোক এটা চান কিনা আপনারা? আল্লাহ যেন এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করেন, জোরে বলেন আমিন।
ওসমান তরবারি এনে দিলেন, নবী হযরত আলীর হাতে তরবারি ধরা দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে, দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে। যখন আমর ডেকে বলে, কিরে পিচ্ছি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্ছি না, বড় পরে বুঝাইতেছি আমি পিচ্ছি নাকি পরে বুঝাইতেছি, কথা আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী তরবারি দিয়ে দাগ টানতেছেন, দাগ টানা বোঝেন তো বাজান, খেলায় নামার আগে একটা সীমানা দেওয়া দরকার আছে না নাই? হযরত আলী এরকম দাগ টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে বাড়ির চতুর্দিকে ফু দিতে পারলে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন, বলুন সুবহানাল্লাহ। কি সেই দোয়া একটু জানতে মনে চায়? হযরত আলী এবার দাগ টানতেছেন, দাগটা টানার পরে তরবারিটা উঁচু করে ডেকে বলে, এই কাফেরের বেটা, আমর তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যা। এ আয়, খালি দাগটা পার হয়ে দেখ। আল্লাহু আকবার। এমন ভাবে হুঙ্কার মারছে, এই কাফেরের বেটা, আমর তোর সাহস থাকলে দাগটা পার হয়ে দেখায়। এ আয় আয়, খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলে। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা দুটো পাই না, কিছু না পারুক, যদি টের পাইয়া আওয়াজ দেয়, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজেই অনেক কিছু। মুসলমান খালি নারাই তাকবীর আল্লাহু আকবার বলে ময়দানে নামবে, বাতিলেরা লুঙ্গি পরার টাইম পাবি না। একটা আওয়াজে অনেক কিছু, লিল্লাহে তাকবীর। আপনি একাই আওয়াজ দিয়ে মাঠে নামেন, পুরো ময়দান আল্লাহ ফাঁকা করে দিন। আর আপনার পিছনে হাজার জন তৈরি করে দিন, খালি তাকবীরে মাঠে নামেন না, আপনি একা বের হবেন, কিন্তু আল্লাহ এতজন তৈরি করে দিবে আপনি কল্পনাও করতে পারবেন। রাগ করেন আমার ভাইরা? হযরত আলী এবার বলতেছে, খালি দাগটা পার হয় দেখে আয় আয় আয়। হযরত আলী আর আমর এই জায়গায় বাজা ভাব, পুরো ঘটনাটাই শুনবেন। আগ্রহ আছে? কার হাত তোলেন তো বাজান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, বলুন আল্লাহু আকবার। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা চারজন মানুষকে দিয়েছিলেন বাজান। এর মধ্যে দুইজন ইমানদার, দুইজন হলো কাফের। ইমানদার দুইজনের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা তক্তের সিংহাসন দান করেছিলেন। বাতাসকে যখন অর্ডার করতেন, এই তক্তের সিংহাসন বাতাস আল্লাহর পয়গম্বর যেখানে ইচ্ছা পোষণ করতেন, সেখানে বাতাসের সাহায্যে এই তক্তের সিংহাসনটা উড়ে নিয়ে যাইতো, বলুন সুবহানাল্লাহ। এখনো জাহাজ গাড়ি হাওয়াই চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়াই চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। মারহাবা কর। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম যে আল্লাহ রাব্বুল আলামিন এমন রাজত্ব দিয়েছিলেন, মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য ছিল, বলুন আল্লাহু আকবার। নবী সুলাইমানের বিশাল রাজত্ব, বিশাল ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছিলেন বাজান। পিপিলিকার ভাষা বুঝতেন, পশু প্রাণীর ভাষাও বুঝতেন, সুবহানাল্লাহ বলেন। নবী সুলাইমানের বিশাল ইতিহাস আছে, ঘটনাগুলো বলতে গেলে 3-4 ঘন্টা চলে যাবে, আলোচনা শেষ হবে না। এত কথা বলার সময় আমার হাতেও নাই, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই বাজান। তাহলে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আর 2 নাম্বার বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। এই পৃথিবীর ভূখণ্ডে 1 নয় 2 নয়, বাদশা জুলকারনাইনকে আল্লাহ তাআলা 1600 বছর হায়াত দান করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা বাদশা জুলকারনাইনকে দিয়েছিলেন। এজুজ মাজুজের ঘটনা আপনারা শুনেছেন। এজুজ মাজুজের জন্য যে বিশাল প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার। তাহলে 2 জন ইমানদার বাদশাকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। 1 নাম্বার নবী সুলাইমান, আর 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার বলেন। আর 2 জন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে হলো একজনের নাম জালিম বাদশা বখতেনাসর। জালিম বাদশা বখতেনাসর যেই সময় ক্ষমতায় এসেছিল, ওই সময় আল্লাহ তাআলা তার একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, যেই নবীর নাম হলো দানিয়েল। আল্লাহর নবী দানিয়েল সালাম ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলেন, ও বনি ইসরাঈল উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করো, দাম্ভিকতা করো না, অহংকার করো না। সেই মহান রবের শুকরিয়া আদায় করো, যিনি আসমান জমিনের রব, আমাদের প্রতিপালক। পয়গম্বরের কথা শুনে তারা ডেকে বলে, পয়গম্বর, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা চাকর ছিল, তাতে কি হয়েছে? আমাদের টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। আল্লাহ নবী দানিয়েল সালাম তাদেরকে দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়,
বলে সন্ধ্যায় দাওয়াত দেয়, কোনো মতে তারা দাওয়াত গ্রহণ করে না। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, কওমের মানুষেরা, ও বলে ইসলাম মতেরা গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। কোনো মতেই যখন তারা দাওয়াত গ্রহণ করলো না, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম তখন ডেকে বলে, শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা দাম্ভিকতা করে, অহংকার করে, যে কওমের মানুষ, জাতির মানুষ, আল্লাহ তাআলা তাদের ঘরে দুই ধরনের আযাব আর গজব পাঠায় তাদের ভাগ্যে। এক নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। জনগণ হবে যেমন, তাদের নেতাও হবে তেমন। ওয়াজ কিন্তু জায়গা মতো নিয়ে যাবো, খালি একটু বোঝালেন কথা বোঝেননি? দুইটা আয়াত, একটা আয়াতের আলোচনা একটু গরম, আর দুই নম্বর আয়াতের আলোচনা নরম। গরম করে ছেড়ে দিলে অঘটন ঘটবে, ওই জন্য একটু নরম করেও ছেড়ে দেবো। চোখে পানি চলে আসবে, একটু অপেক্ষা করেন, শেষের দিকে কষ্ট হয়, একটু অপেক্ষা করেন। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আল্লাহ তাআলা যখন ওই কওমের উপরে জালেম বাদশা বখতেনাসরকে বাড়ায়া দিল, বখতেনাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার মানুষকে গ্রেফতার করতে লাগলো। শুধু তাই নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম তো সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলো। এইবার আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, ও আমার উম্মতেরা, কই গেল তোমাদের বাহাদুরি, কই গেল টাকা পয়সা, কই গেল ভালো থাকার অহংকার? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইতেছিলাম, ঠিকই তো জালেম বাদশা ঘাড়ে চেপে সে আমাদেরকে জেলখানায় বন্দী করেছে। তাহলে আল্লাহর নবী জেলখানায়, মাঝে মাঝে আলেমেরা যখন হক কথা বলবে, ওই জালেমেরা জুলুম করে আলেমদেরকেও জেলখানায় বন্দী করবে। এই পৃথিবীর অসংখ্য নবী রাসূল জেলখানায় বন্দী হয়েছিলেন। শামুয়েল আলাইহিস সালামকে জেলখানায় বন্দী করে রেখেছিল, হাত থেকে ২০ মণ ওজনের শিকল দিয়া। আল্লাহর নবী শামুয়েল আলাইহিস সালামকে ইহুদিরা বেঁধে রাখতো, সকালবেলা যায় একটা শিকলের দানাও তারা খুঁজে পাইতো না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী শামুয়েল আলাইহিস সালামের দেখে ১.৫ হাত লম্বা লম্বা পশম ছিল, বিশাল লম্বা পয়গাম্বার। সুবহানাল্লাহ বলবেন? বিশাল লম্বা, বিশাল দেহ ছিল তার। ওটা আলাদা একটা ঘটনা, ওই দিকে আমি যাব না। এদিক খেয়াল করেন, আপনার আমার নবী শিয়াবি আবু তালেবের ভিতরে ৩.৫ বছর বন্দী ছিল। নবী যদি ৩ বছর জেলখানায়, ৩.৫ বছর জেলখানায় বন্দী থাকে নবী, আর আপনি কোন সাদা কথা বলেন? পৃথিবীর সেরা মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবি আবু তালেবের ভিতরে বন্দী থেকে কি করলেন? গাছের লতা পাতা খাইলেন, ছাল খাইলেন ছাগলের মতো। শেষে কল্পনা করা যায় কি কষ্ট পাইলে মানুষ গাছের লতা পাতা খায়, মানে কষ্টটা কোন পর্যায়ে গেলে। আর আপনি বগল বাজাচ্ছেন, হ্যাঁ, মোসে তাও দিয়ে ঘুরতেছেন। ইসলাম অত সহজ না। এইটা শেষ জামানা। আগুনের আঙ্গার রাখা হাতের তালুতে সহজ হবে, কিন্তু সিনার ভিতরে ঈমান রাখা কঠিন হবে। সকালে ঈমানদার, বিকেলে কাফের। ঈমান চুরি করার জন্য, ঈমান ডাকাতি করার জন্য বহু সুরতে মানুষ হাজির হচ্ছে, বহু সুরতে। কি মনে করেন দাজ্জালের কি ক্ষমতা কম হবে? কিসের ব্যান্ডের শিল্পী আইয়ুব বাচ্চু আর জেমসের টাইম আছে, ও আসে যে গান শুনবে, গানের শুনে মানুষ পাগল হয়ে যায়। বলে তিরিং বিরিং গান না, সকাল বেলা দেখা হলো, বিকেল বেলা হারিয়ে গেল। এলে গান না কুত্তা ভোগে কিচ্ছু বোঝা যায় না। আর দাজ্জালের যে গান হবে রে ভাই, গান হবে সেই গান, গানের সুরে মানুষ পাগল হবে। দাজ্জালের এত ক্ষমতা থাকবে, এক হাতে জান্নাত দেখাবে আর এক হাতে জাহান্নাম দেখাবে। যারা বিশ্বাস করবে ওরা বেঈমান হয়ে মারা যাবে। কথা বলে ঠিক? উম্মতে মুহাম্মাদের জন্য দাজ্জালের ফিতনা কম না, কিন্তু এই উম্মতের সবচেয়ে বড় ফিতনা হলো নারী। কথা কয় না? একটু অপেক্ষা করেন, মহিলাদের ওয়াজ শুনতে চাইছি আমি, মহিলাদের ওয়াজ করবো ইনশাআল্লাহ। কষ্ট হয় আপনাদের? এজন্য যুবক, তোমাদের স্পেশাল কিছু বরাদ্দ আছে, সামনে যায়। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায়, তাহলে মাঝে মাঝে আলেম ওলামা হক কথা বললে বাতিলেরা টার্গেট করে জেলখানায় ঢুকাবে। আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে? মুফতি আমির হামজা ভাই জেলখানায় যাওয়ার কারণে সম্মান কমেছে না বেড়েছে? আগে দিনে মাহফিল করতো 2টা, 1টা, 3টা, আর এখন প্রতিদিন 4-5টা। যেখানে যায় লাখ লাখ মানুষ, আল্লাহু আকবার বলে। আগে মাহফিলে গেলে 10,000, 20,000, 50,000 মানুষ হতো, এখন মাহফিলে গেলে 2-4 লাখ মানুষ। আল্লাহ, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সেই মাহফিলে যায় লক্ষ লক্ষ মানুষ, মানুষের গণজোয়ার তৈরি হয়েছে। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই গতকালকে আপনারা দেখেছেন ময়মনসিংহে রোজা থেকে মাহফিল করেছেন আল্লাহর গোলাম, তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ। এই যে আলেমদের প্রতি মানুষের ভালোবাসা, ইসলামালাদের প্রতি যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমার বিশ্বাস আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাড়ি টুপিওয়ালাদের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? এই জমিন